আমরা এমন একটা মুহূর্তে মসজিদে আজকে আসলাম, যেই মুহূর্তে যেই সময় ঠিক এখন এই মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী। জোরে বলুন ঠিক না বেঠিক? অসংখ্য মানুষ ঘর ছাড়া, বসত ভিড়া ছাড়া পানির মধ্যে হাবুডুবু খায়। কেউ খাবারের সংকটে জীবন ওষ্ঠাগত, খুবই কষ্ট, দুর্বিষহ তাদের জীবন। গবাদি পশু, অসংখ্য গবাদি পশুর প্রাণহানি হয়েছে। বেশ কিছু মানুষের মৃত্যুর খবরও আমরা দেখেছি। ঠিক এমন একটা মুহূর্তে জুমার নামাজ, অসংখ্য মুসলমান আজকে তারা জুমার সালাত আদায় করতে পারবে না। তারা একটি ওজরের কারণে, বিশেষ একটি কারণের আজকে তারা নামাজ আদায় করার সুযোগ থেকে বঞ্চিত। এখানে কারো ইচ্ছার উপরে নির্ভর করে না, সব কিছু সিদ্ধান্ত একজনের, তিনি কে? আল্লাহর ফয়সালা। পাশাপাশি আরেকটি বিষয়ও খুব ব্যথায় ব্যথিত আমরা, সেটি হলো যে মানুষের যখন প্রয়োজন হয় পানি, তখন আমরা পানি পাই না। যখন পানিটা আমাদের প্রয়োজন ঠিক তখন আর আমরা পানি পাই না, পানি থেকে আমরা বঞ্চিত। খরায় জমিন ফেটে যায়, সমুদ্র ফেটে যায়, নদী ফেটে যায়, তখন আমরা পানি মুক্ত, তখন আমাদের প্রয়োজন একটু পানি, সেই সময়টা আমরা পানি থেকে বঞ্চিত। আর যখন পানির প্রয়োজন হয় না, আকাশ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করে দিয়ে জমিনে পানি নাজিল করলেন, পানি দান করলেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা আমাদেরকে পানি দান করলেন, সুপেয় পানি, যেই পানির ভিতরে রয়েছে অনেক উপকার, যেই পানির মধ্যে রয়েছে অনেক বরকত, অনেক শান্তি। সেই পানি তো এক আল্লাহ তাআলা দিল। এরপরেই যদি আবার ফারাক্কার বাঁধগুলো খুলে দেওয়া হয়, গেটগুলো খুলে দিয়ে আজকে সারা বাংলাদেশের প্রায় 10টি জেলা, চাঁদপুর, সুনামগঞ্জ, এরপরে ফেনী, ব্রাহ্মণবাড়িয়া সহ বেশ কিছু জেলার মানুষ আজকে পানিবন্দী। আল্লাহর নবী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলমান যখন পানিবন্দী অবস্থায় থাকুক অথবা অন্য কোনো একটি কারণে সে অসহায়ের মধ্যে জীবনযাপন করে, তখন একজন মুসলিম হিসাবে, একজন মুসলমান হিসাবে তার সাহায্যে তুমি এগিয়ে যাও। এখন প্রশ্ন আসতে পারে, আমরা অনেক দূর, শত শত মাইল থেকে আমরা দূরে, কিভাবে সাহায্য করব? যার যেভাবে সম্ভব, কোনো উপায় থাকলে, কোনো মাধ্যম থাকলে আমরা সাহায্য করব, বলি ইনশাআল্লাহ। শুরুতে এই কথাটা বলার অন্যতম কারণ, আমার মতন, আপনার মতন লাখো মানুষ যারা আজকে জুমার সালাত আদায় করা থেকে বঞ্চিত, লাখো মানুষ আজকে দুপুরের খাবারটা যথাসময় খাওয়া থেকে বঞ্চিত, অসংখ্য মানুষের ঘুম হারাম হয়ে গিয়েছে, কখন কোন দিক থেকে পানি এসে সব কিছু তলিয়ে যায়। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবো, স্পেশাল একটি শুকরিয়া, যে আল্লাহ এই ঘূর্ণিঝড় আর এই জলোচ্ছ্বাস আর এই বন্যার পানির থেকে আমাদেরকে তুমি যেভাবে রহম করেছো, আমাদের আশেপাশে যে ভাইরা আছে, যে বোন আছে, প্রতিবেশী জেলার মানুষ যারা কষ্টে দিন যাপন করে, আল্লাহ তুমি তাদের প্রতি একটু রহম করো। জোরে বলুন আমিন। আল্লাহ রহম করেছেন, সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন বলে মসজিদের মুসল্লায় আমরা আসতে পারছি। এই সফলতা, এই সুযোগটা দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ সুযোগ দিয়েছেন বলেই কিন্তু মেম্বারে বসে আমি কথা বলার সুযোগ পাইলাম। আল্লাহ সুযোগ দিয়েছেন বলেই আপনারা সুস্থ অবস্থায় মসজিদে আসলেন, কিছু সময় কোরআন এবং সুন্নাহর কথা শোনার সুযোগ পাইলেন। এই সুযোগ দান করলেন একজন, তিনি কে? সে আল্লাহর দরবারে প্রাণ খুলে মহাব্বতের সহিত কলিজা ভরে একবারে স্পষ্ট ভাষায় চিৎকার করে জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, এখন আমরা মূল আলোচনায় যাই। আজকের যে সাবজেক্ট আলোচনা করব, মুমিন বান্দার গুণাবলী বা বৈশিষ্ট্য, এই বিষয়ে আলোচনা। যতটুকু সময় পাই, এই সময় যতটুকু আমরা আলোচনা শুনি, যদি মনোযোগ সহকারে শুনতে পারি আর আমলের নিয়তে যদি বসতে পারি, তাহলে আমাদের জীবনকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন, জীবনকে আল্লাহ সাজিয়ে দিবেন, জীবনকে আল্লাহ তাআলা রাঙায় দিবেন। এমন জীবন আমরা গঠন করতে পারবো, যেই জীবন আমাদের দুনিয়ায় কল্যাণ এবং আখিরাতে মুক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আসি মুমিন বান্দার গুণাবলী বা বৈশিষ্ট্য।
কোরআনুল কারীমে আল্লাহ তাআলা মুমিন বান্দার গুণাবলী নিয়ে, বৈশিষ্ট্য নিয়ে যে ঘোষণা দিয়েছেন, আমরা কোরআন থেকে আলোচনা শুনব, বলি ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের সূরা আনফাল আয়াত নম্বর 2 আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আল্লাহু আকবার। কোরআনুল কারীম আল্লাহ তাআলার বাণী, এতে কোনো সন্দেহ আছে? কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনতে হবে। কোরআন কার বাণী? আল্লাহর বাণী। এতে সামান্যতম বিন্দু পরিমাণ সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, নিশ্চয়ই মুমিন তো তারা যাদের সামনে কোরআনে কারীমের আয়াত উচ্চারণ করা হয়, কোরআনের তেলাওয়াত করা হয়, শুনলে তাদের ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলি। কোরআন শুনলে তাদের ঈমান মজবুত হয়, ঈমান টাইট হয়। এর মন চায় আমি আরো একটু শুনতে পারতাম। নামাজে যদি একটু লম্বা তেলাওয়াত হয়, তাহলে সে তার অন্তর বলতে থাকে, আরে আরেকটু তেলাওয়াত যেন বেশি হয়। তার অন্তর চায় যে আমি আরেকটু তেলাওয়াত শুনতে চাই। তার মন কাঁদে, হৃদয় কাঁদে কোরআনের প্রতি। বলুন আল্লাহু আকবার। আমরা যদি মুমিন বান্দার এই গুণাবলী, বৈশিষ্ট্যগুলো অর্জন করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের ফয়সালা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখানে আমরা যারা আসলাম, যারা বসলাম, আমাদের একটা উদ্দেশ্য, আখিরাতের জিন্দেগিতে আমরা সফলতা চাই, আখিরাতের জিন্দেগিতে আমরা জান্নাত চাই, আখিরাতের জিন্দেগিতে আমরা মুক্তি চাই, আখিরাতের জিন্দেগিতে আমরা নাজাত চাই। জোরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ নাজাত দিতে চায়, মুক্তি দিতে চায়, শান্তি দিতে চায়, কিন্তু আমরা নিতে পারি না। আমরা যদি নিতে চাই, আল্লাহ দিতে চায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মান জাদ্দা ওয়াজাদ, যে চেষ্টা করে সে সফল হয়, আল্লাহ তাকে দান করে। আমরা একটু চেষ্টা করি, চেষ্টার অনেক সিস্টেম আছে, অনেক স্তর আছে। আমরা আস্তে আস্তে করে সেদিকে যাব আর শুনবো আর আমল করবো, বলি ইনশাআল্লাহ। 2 নম্বর পয়েন্ট, মুমিন বান্দার গুণাবলী। মুমিন বান্দা কখনো আল্লাহর সঙ্গে শিরক করে না। শিরক কিন্তু ভয়ঙ্কর একটি ব্যাধি, ভয়ঙ্কর একটি মারাত্মক ব্যাধি। শিরকে যাকে আক্রান্ত করে, শিরক অত্যন্ত ভয়াবহ একটি ব্যাধি। এই ব্যাধি যদি আমাদেরকে আক্রান্ত করে, তাহলে আমাদের দেহকালীন জীবন শেষ, পরকালীন শেষ। শিরক হলো আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব স্থাপন করা। আল্লাহ চান না তার সঙ্গে আমরা অংশীদারিত্ব স্থাপন করি। আল্লাহ চায় বান্দা তুমি আমি রবকে রব বলে স্বীকার করে, এক আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করতে হবে। আল্লাহ এটা চায়। আল্লাহর সঙ্গে অন্য কাউকে সমকক্ষ মনে করা যাবে না। এই সিদ্ধান্ত কার? আল্লাহ তাআলা বলেন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। শিরক করো না, কারণ এই শিরক হলো মহাপাপ, বড় জুলুম। আল্লাহ আমাদেরকে শিরক থেকে রহম করুন। জোরে বলুন আমিন। 3 নম্বর পয়েন্ট, লজ্জা স্থানের হেফাজত করবে। যারা মুমিন বান্দা, তারা লজ্জা স্থানের হেফাজত করবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা মুমিনুন আয়াত নম্বর 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দা যারা, তারা লজ্জা স্থানে হেফাজত করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ মাতা, সকলেই নিশ্চয় জানি, মাহালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, বিশ্ব নবী এমন একজন নবী ছিলেন যাকে আমার জীবদ্দশায়, আমার জীবনে যতটুকু সময় আমি পেয়েছি, একবারে ছোট্ট বয়সে পেয়েছি, তখনকার থেকেই রাসূল ছিল লজ্জাশীল। সুবহানাল্লাহ বলি। রাসূল অত্যন্ত বিনয়ী ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড ক্ষুধায়ও কাঁদে না। সুবহানাল্লাহ বলি। প্রচন্ড ক্ষুধায় নবী কাঁদেন না।
নবী এমন নবী ব্যথা পেলেও কাঁদে না। আল্লাহু আকবার বলেন। এখানে একটা মানুষ আমরা নাই ব্যথা পেলে আমরা কাঁদি না, ব্যথা পেলে আমরা কাঁদি। আল্লাহর নবী ব্যথা পেলে কাঁদে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মাহালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে নবী এমন নবী যিনি ব্যথা পেলে কাঁদে না, ক্ষুধা লাগলে কাঁদে না, কিন্তু অসতর্কতার কারণে যদি লজ্জাস্থান থেকে সামান্য একটু কাপড় সরে যায় মুহূর্তের মধ্যে চিৎকার করে আল্লাহ নবী কাঁদতে থাকেন। সুবহানাল্লাহ। কতটা লজ্জাশীল ছিল। আমরা রাস্তায় দেখি প্রাপ্তবয়স্ক উপনীত যারা মেচিউর বালেগা পুরুষ তারা নাভির নিচে লুঙ্গি প্যান্ট পরে কিনা, কথা বলেন পরে কিনা? এটা কিন্তু অত্যন্ত একটি নির্লজ্জ কাজ, বেহায়াপনা, অশ্লীলতা। যারা এখানে যুবক আছেন যদি এই ধরনের কোনো মানসিকতা কারো থাকে আমি তার প্রতি অনুরোধ করব, বিনয়ের সাথে আহ্বান জানাই আপনি এই ধরনের কাজ করবেন না। এটা অত্যন্ত নিন্দনীয় ঘৃণিত একটি কাজ। আপনি তো এখন প্রাপ্তবয়স্ক, নাবালক সন্তান নয়। আপনার নাভির নিচের কাপড় কতটুকু দেখা যায় সেটা রাস্তার মানুষ দেখে, এটা তো শরমের একটা ব্যাপার। জোরে বলুন ঠিক না বেঠিক? যেহেতু এখানে বলা হয়েছে মুমিন বান্দার গুণাবলী বা বৈশিষ্ট্য, কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, হেফাজত করবে মুমিন বান্দা যারা, তাকওয়াবান যারা, খাঁটি মুসলমান যারা, তারা লজ্জাস্থানে হেফাজত করবে। 4 নম্বর পয়েন্ট আমরা 3 নম্বর শুনলাম, 4 নম্বর হলো খুশুভাবে নামাজ আদায় করবে মুমিন বান্দা যারা। মসজিদে আসলে খুব ব্যস্ততা, এটা মুমিন বান্দার সিফাত বা গুণ নয়। মুমিন বান্দা চেষ্টা করবে কোনো ব্যস্ততা না থাকলে, কোনো চাপ না থাকলে, কোনো ব্যস্ততা ছাড়া সে ধীর স্থিরভাবে নামাজ পড়বে। এটার মুমিন বান্দার গুণ বা বৈশিষ্ট্য, এ কথাও কোরআনে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে সূরাতুল মুমিনুন আয়াত নম্বর 2 সবাই কোট করবেন, ব্রেনে মনে রাখার চেষ্টা করবেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যা বলেন বান্দার কল্যাণের জন্য বলেন, বান্দার মঙ্গলের জন্য বলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের প্রতিটি আয়াত, প্রতিটি লাইন, প্রতিটি অক্ষর মানব জাতির জন্য হেদায়েত এবং কল্যাণ নিয়ত রেখেছেন একজন, তিনি কে? আপনি কোরআনের সংস্পর্শে আসার কারণে অসংখ্য অমুসলিম, অসংখ্য বেধর্মী, ইহুদি খ্রিস্টান থেকে শুরু করে ভিন্ন ধর্মের লোকেরা এই কোরআনের সংস্পর্শে আসার কারণে তারা ইসলাম কবুল করল, তার কালিমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনটি কার বাণী? জোরে বলুন কার বাণী? এই কোরআনের একটি শক্তি, একটি মুজিজা, কোরআনের যে অলৌকিত্ব, এতে কোনো সন্দেহ নাই। কোরআনের শক্তি রয়েছে, পাওয়ার রয়েছে। কারণ এই কোরআন কারো মানুষের তৈরিকৃত কোনো গ্রন্থ নয়, মানুষের কথা নয়, মানুষের বাণী নয়। কোরআন হলো লাউহে মাহফুজে সুরক্ষিত একটি গ্রন্থ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, 4 নম্বর পয়েন্ট হলো খুশুভাবে নামাজ আদায় করবে। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, একাগ্র চিত্তে বিনয়ীভাবে খুব আন্তরিকতার সাথে, উদাসীন মনে নয়, গাফেল মনে নয়, দাম্ভিকতার সাথে নয়, মসজিদে আসবো অত্যন্ত নমনীয়তার সাথে, ভদ্রতার সাথে। আমরা এমন একটা জায়গায় বসলাম, এই জায়গা, এই ঘর, এই বাড়িটা পৃথিবীর কোনো মানুষের নয়। এই ঘর, এই মসজিদ, এই যেখানে আমরা ইবাদত করব, পৃথিবীর কোনো মানুষের নয়। এই ঘরটি হলো একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আরশের মালিক, কুল কায়েতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলুন সুবহানাল্লাহ। মসজিদ কার ঘর? জোরে বলুন কার ঘর? আল্লাহর ঘর। এখানে আসলে সব, এখানে বসলে সব, আমল করলে সব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখানে আসার পর আসলাম যখন কষ্ট করে, নামাজটা একটু সুন্দর করে পড়তে রাজি আছি সবাই? কারা কারা সুন্দরভাবে নামাজ পড়লে খুশি? আল্লাহর কাছে হাত উঁচু করুন। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। ইমাম সাহেব কিন্তু সবসময় একটু টেনশনে থাকে। যেই মুসল্লির একটু ব্যস্ততা, আবার যেই মুসল্লি একটু ধীর স্থিরভাবে পড়তে আগ্রহী, ইমাম এখন কোন দিক যাবে? এই জন্য ইমাম মধ্যম পন্থা অবলম্বন করে। মধ্যম পন্থা অবলম্বন করাও রাসূলের সুন্নাত।
তো যাই হোক, মূল কথা বলি, পরবর্তী আয়াতে কারীমে রব্বে কারীম বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, মুমিন বান্দারা নামাজের ক্ষেত্রে যত্নবান হবে, নামাজের জন্য সময় নির্ধারণ করবে। আমরা একটি কাজের জন্য সময় নির্ধারণ করি, জোরে বলুন ঠিক না বেঠিক? আপনি একটি অনুষ্ঠানে যাবেন, আপনার একটা প্রিপারেশন আছে, প্রস্তুতি আছে, চিৎকার দিয়ে বলুন ঠিক না বেঠিক? আজকে বিবাহের অনুষ্ঠানে আপনি যাবেন, আপনার প্রস্তুতি গতকাল থেকে শুরু হয়েছে, কাপড় চোপড় ধুইলেন, আপনি শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে সব দিক থেকে আপনি ফিট, একটা প্রিপারেশন, প্রস্তুতি গ্রহণ আপনি করলেন। শুক্রবার দিন জুমার দিন আসলেন, জুমার জন্য তো একটা প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে না নাই? অন্য দিনের তুলনায় জুমার দিন একটি স্পেশাল দিন, গুরুত্বপূর্ণ একটি দিন, পাওয়ারফুল একটি দিন। এদিনে আসলে আল্লাহ বেশি খুশি হয়, সুবহানাল্লাহ। কেন? জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুক্রবার দিন ঈদের দিন, সাপ্তাহিক ঈদের দিন। ঈদের মুসল্লা আসার জন্য যেভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করি, ঠিক অনুরূপভাবে জুমার নামাজের জন্য একটি প্রস্তুতি দরকার। আপনি একদিকে রওনা দিয়েছেন, টপ করে নেমেই আপনি মসজিদে ঢুকবেন, আপনার ব্যস্ততা থাকবে, এই আমার গাড়ি কতক্ষণ আর দাঁড়াবে, আমাকে রেখে যদি চলে যায়, বা আমার গন্তব্যে পৌঁছতে যদি দেরি হয়, আমি যেই কাজটির উদ্দেশ্যে রওনা দিয়েছি সেই কাজটি যদি আমি জায়গা মতন সময় মতন পৌঁছতে না পারি, এই জন্য শুক্রবার দিন আমাদের অন্য কোনো কাজ বা কর্ম রাখা উচিত নয়। শুক্রবার দিন রাখা উচিত ইবাদতের জন্য, জোরে বলুন ঠিক না বেঠিক? শুক্রবার দিন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র ইবাদতের জন্য নির্ধারণ করে দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ আপনার আমার জন্য শুক্রবার নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু কেন দিয়েছেন? ইবাদত করার জন্য, জোরে বলুন ঠিক না বেঠিক? আমরা এখানে যারা উপস্থিত আছি, যারা যখন যে লাইন পাই সেই লাইনটি খুব মনোযোগ সহকারে শুনবো, শ্রবণ করব এবং আমল করব, বলি ইনশাআল্লাহ। শুক্রবার দিন আপনি অনুষ্ঠান করেন, কোনো বাধা নেই, করবেন। শুক্রবার দিন বরকতের দিন করবেন, কিন্তু মনে রাখবেন একটা কথা, জুমার সালাত থেকে যেন আপনি বঞ্চিত না হন, জুমার সালাত থেকে যেন আপনি মাহরুম না হন। আপনার আমার কারণে যদি জুমার সালাত থেকে কেউ বঞ্চিত হয়, সম্পূর্ণ দায়িত্ব যিনি আয়োজক তিনি বহন করেন, জোরে বলুন ঠিক না বেঠিক? এরপরে আপনি আমি যে দায় মুক্ত না, আপনিও কিন্তু দায় এড়াতে পারবেন না, আপনিও আসামি। কেন? আপনি তো প্রাপ্তবয়স্ক পুরুষ, আপনার জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, মেধা আছে, চোখ আছে, হাত আছে, পা আছে, সব কিছু আছে। আপনি হাঁটতে হাঁটতে বাজারে যেতে পারেন, পায়ে হেঁটে আপনি খাবারের অনুষ্ঠানে যেতে পারেন, কিন্তু কে আপনাকে নিষেধ করলো? কে আপনাকে বারণ করলো? আল্লাহ পাকের ঘর মসজিদে আসতে কে নিষেধ করলো? কেউ নিষেধ করে? কথা বলেন, কোনো বাধা ছিল? বাধা ছিল না। আমরা যারা মসজিদে আসতে শুক্রবার দিন পারবো না, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনি আমি আসামি হব। ইমামের কাজ হলো সত্য বিষয়টি মানুষের সামনে উপস্থাপন করা, মানবেন কি না মানবেন সেটা আপনার ব্যাপার, জোরে বলুন ঠিক না বেঠিক? ইমামের দায়িত্ব, আলেমের দায়িত্ব হলো ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগু মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহর নবী ডাইরেক্টলি আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি শুধু পৌঁছায় দেন, মানবে না মানবে সেটা আপনার উম্মতের দায়িত্ব। ওখানে আপনি কোনো জোর করবেন না, কোনো জবরদস্তি করবেন না, কোনো প্রেশার ক্রিয়েট করবেন না। মন চাইলে সে মসজিদে আসবেন, মন না চাইলে সে মসজিদে আসবেন না। আপনার এতটুকু দায়িত্ব কোরআনের হক কথাগুলো, কোরআনে কারীমের বাণীগুলো মানুষের কাছে আপনি পৌঁছায় দেন। আলেম হিসাবে, ইমাম হিসাবে, খতিব হিসাবে কোরআনের কথাগুলো আমার বলা দায়িত্ব। এটি আল্লাহর তরফ থেকে ডিসিশন, আমি ইমামের পক্ষ থেকে ডিসিশন না। জোরে বলুন কার তরফ থেকে? জোরে বলুন কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে বাণী। এই বাণী কথাগুলো ইমাম হিসাবে না বললে আপনারাই আমাকে আসামি হিসাবে দাঁড় করাবেন। জোরে বলুন ঠিক না বেঠিক? বলবেন ইমাম সাহেব তো বলে নাই যে খাওয়া আগে, আগে নামাজ তারপরে খাওয়া, এই কথা ইমাম সাহেব বলে নাই। ইমাম সাহেব এই লাইনটি অফ করে দিয়েছে, এই লাইনটি ইমাম সাহেব কাট করে দিয়েছেন। ইমাম সাহেব জেনে শুনে বুঝেও এ কথা বলে নাই। সুতরাং আমাকে আসামি না বানাতে পারেন, আমি আমার দায়িত্বটা পালন করলাম, বাকি দায়িত্ব আপনাদের। আপনার ইচ্ছা করলে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান নামাজের আগে খাবার শুরু করে, ঠিক না বেঠিক? সত্য কথা বলে, নামাজের আগে খাওয়া শুরু হয়। আমরা অনেকে খাই নামাজ বাদ দিয়ে, এটা কিন্তু আদৌ ঠিক না।
যাই হোক, পরবর্তী পয়েন্টে যাই খুব সংক্ষেপে। 5 নম্বর পয়েন্ট হলো মুমিন বান্দা পিতা মাতাকে কষ্ট দিবে না। এই কথা কার? কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলেন, فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ তাআলা বলেন ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা। এখানে দুটি লাইনে দুই রকমের কথা। এক নম্বর কথা হলো যে উফি ওয়ালা তানহারহুমা, তোমরা পিতা মাতাকে কষ্ট দিবে না। এতটুকু কষ্ট দিবে না যাতে তারা শব্দটি করে, তারা সামান্য ব্যথা পায়, আঘাত পায়, কষ্ট পায়, এতটুকু আঘাত তোমরা করো না। আরেকটু কাজ আছে, সে বিষয়ে আল্লাহ তাআলা বলেন কুল্লুহুমা কাওলান কারীমা, সম্মানজনক আচরণ করো, ভক্তির সাথে, আন্তরিকতার সাথে, মায়া আর ভালোবাসার সাথে কথা বলো। সম্মান, এই যে মা এবং বাবাকে সম্মান করবেন, এ কথা কার? আজকের থেকে এক লাইনের মধ্যে আমরা এতটুকু শিক্ষা নিতে চাই যে মা বাবার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পৃথিবীতে এনেছেন। সুতরাং মা বাবা পৃথিবীতে যতটুকু সময় থাকবে, যতটুকু সময় সন্তান হিসাবে পাবো, ততটুকু সময় আমরা সম্মান করতে চাই, ভক্তি করতে চাই, শ্রদ্ধা করতে চাই বলে ইনশাআল্লাহ। পরবর্তী পয়েন্ট, 6 নম্বর পয়েন্ট, মুমিন বান্দার অন্যতম একটি গুণ, মুমিন বান্দা মূর্খদের সঙ্গে তর্ক করবে না, কখনো তর্ক করবে না। কি করবে? وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহ তাআলা বলেন মূর্খদের সাথে ঝগড়া করবে না। একটা মানুষের কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের জ্ঞান নেই, আরেকটা মানুষের আছে, এই দুই মানুষ কিন্তু সমান নয়। এ কথা কার? আমি আলেমের নয়, আমি মোল্লার নয়, ইমাম খতিবের নয়, সরাসরি ডিরেক্টলি আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ বলেছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা কোরআনওয়ালা আর কোরআন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, কোরআন হাদিসের সামান্যতম জ্ঞান নাই, আসলে কি দুই শ্রেণীর এক? কথা বলেন এক? কখনো এক নয়। আল্লাহ ডাইরেক্টলি বলছেন কোরআন ওয়ালা আর কোরআন থেকে সম্পূর্ণ মুক্ত, কোরআনের ছোঁয়াও নাই, ধারে কাছেও নাই, এরা কখনো এক নয়। সুতরাং তোমরা যারা অল্প একটু আয়াতের কারিমা জানো, অল্প সামান্য ব্যাখ্যা জানো, সামান্য কোরআনের ছোঁয়া তোমাদের অন্তরে লেগেছে, যাদের লাগে নাই তাদের সঙ্গে তোমরা তর্ক করবা না। এই নিষেধ করছেন কে? আল্লাহ তাআলা বলেন কলু সালামা, বরং তর্ক তো করবে না, তাদের সঙ্গে সুন্দরজনক আচরণের পাশাপাশি বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আপনার সাথে আর কোনো তর্ক নেই, এখানেই ব্রেক, আপনিও ভালো থাকেন, আমিও ভালো থাকি। সুবহানাল্লাহ। তর্ক করতে আল্লাহ নিষেধ করেছেন। নিষেধ করেছেন কে? পরবর্তী পয়েন্ট, 7 নম্বর পয়েন্ট, মুমিন বান্দার জন্য, মুমিন বান্দা মিথ্যার আশ্রয় গ্রহণ করবে না, মুমিন বান্দা মিথ্যা বলবে না। এ কথা কার? আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন বান্দা মিথ্যা তো বলবে না, যা ওয়াদা করবে তা পূরণ করবে। সংক্ষেপে আর 2-3টে পয়েন্ট আছে, শেষ করে দেই। 8 নম্বর পয়েন্ট, মুমিন বান্দা ইয়াতীমের হক আদায় করবে। 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন মানুষের অপরাধ ক্ষমা করে দিবে। যেহেতু মুমিন বান্দার বৈশিষ্ট্য নিয়ে বলতে আরও সময়ের দরকার, আমি লাস্ট একটি পয়েন্ট বলে শেষ করি। মুমিন বান্দা মানুষের দোষ ত্রুটি গোপন রাখবে, অপরাধ ক্ষমা করে দিবে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যারা মানুষ হয়ে মানুষের প্রতি রহম করে না, আল্লাহ তাআলা তার প্রতি রহম করেন না। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে না। কোরআনুল কারীমের সূরা আলে ইমরান 134 নম্বর আয়াত, ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে না। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা মানুষকে ক্ষমা করে আর করে না, দুই শ্রেণীর মানুষ কিন্তু এক নয়। যারা ক্ষমা করবে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
যেহেতু সময় কম, এই জন্য মুমিন বান্দার গুণাবলী নিয়ে কথা বলতে আরও অনেক সময়ের দরকার। এই জন্য যতটুকু আমরা শুনলাম মুমিন বান্দার গুণ বৈশিষ্ট্য নিয়ে, আল্লাহ তাআলা এই গুণগুলো আমাদের প্রত্যেককে অর্জন করার তৌফিক দেন। জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।